জওয়ার নমস্কার। কু- কুর্মী আন্দোলনের প্রধান দাবি আর প্রেক্ষাপট হচ্ছে ভাষা আর তাদের যে আদিবাসীর পরিচয়। তো বর্তমানে এই যে কিছুদিন আগেই বিধানসভা নির্বাচন, তার আগে অনেকটাই তো পাল্টে গেছে জিনিসটা, অনেকটা পুরোপুরি রাজনৈতিক ধারেই কুর্মী আন্দোলনের কাছে বিভিন্ন দল বিভিন্নভাবে কুর্মীরাকে ভোট পাওয়ার জন্য করছে, শাসক দল, বিরোধী দল। তো এই বিষয়ে কিছু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই। সবাইকে জোহার। আমাদের পশ্চিমবাংলার যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলে কুর্মীরা জাতিগতভাবে সবচেয়ে বেশি আছে। তাহলে স্বভাবতই প্রত্যেকটা রাজনৈতিক দলেই চাইবে যে কুর্মীদের ভোট আমাদের যাতে তরফে পাই। আসুক। হ্যাঁ, তার প্রচেষ্টা করবে কি, কিন্তু বর্তমানে যেটা প্রশ্ন করা হলো ওটা সত্যিই যে একটা রাজনৈতিক দলে আমাদের যারা কিছু কুর্মী আন্দোলনকারী সমাজ নেতৃত্ব তারা যোগদান করেছে। তো তাতে যে আমাদের এই জঙ্গলমহলের যে কোনো আম, এ, পরিবর্তন খুব একটা হবে সেটা আমরা মনে করি নেই। কারণ ভোট মানুষ স্বাধীনভাবে প্রয়োগ করবে। আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ, আমরা গত 11ই মার্চ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে সভা করে আমরা বলেছিলাম যে আমাদের যে দাবি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে, সেই দাবিগুলা যারা পূরণ করবে বা যারা সদর্থক ভূমিকা নেবে তাদের পক্ষে মানুষ বা কর্মীরা থাকবে। আজকে আমি আপনি বললেই যে কর্মীরা ভোট দিবে তা দিবে নাই। যদি রাজ্য সরকার জাস্টিফিকেশন রিপোর্ট পাঠায় তাহলে আর বলতে হবে নাই রাজ্য সরকারের পরে ভোটটা পড়বে। সেইরকম যদি কেন্দ্রীয় সরকার বলতেছিল যে ভাষা দিব, তাহলে সেই ভাষাটা যদি দিয়ে দিত তাহলে আর কোনো সংগঠনকে কোনো নেতাকে বলতে হতো নাই, মানুষই ভোটটা দিয়ে দিত। বা আমাদের যে ধর্মের যে কোড বা যদি এসটি বিষয়ে কোনো কোনো কিছু কাজ করতো কেন্দ্র সরকার, তাহলে আর বলার কোনো প্রয়োজন বোধ করে নাই। কিন্তু আরেকটা যে বিষয় যে আমরা দেখছি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের মূলমন্ত্রী মাননীয় অজিতবাবু, যারা আমাদের অনুপ্রেরণাও বটে, তারাকে দেখছি তারা বড় বড় আন্দোলন করেছে, কিন্তু আজকে উনি একটা বিজেপিতে যোগদান করেছে। হ্যাঁ, আবার বলতে শোনা যাচ্ছে যে না আমি তো যোগদান করি নাই, আমার বেটা লড়ছে। কিন্তু আমরা তো দেখেছি, সেটা প্রচার করা হয়েছে যে উনি এবং ওনার ছেলে উভয়েই যায় বিজেপির সাথে বসেছে দিল্লিতে এবং একটা বোঝাপড়া করে আসে বিজেপির ইয়াতেই তারা ভোটে লড়াই করছে। এইটা আমরা মনে করি যে সমাজের উপর একটা বিরাট একটা আঘাত এবং এটা একদম ভুল কাজ। কারণ উনি যে যুক্তিটা খাড়া করেছেন সেটা কিন্তু একতরফা। কারণ উনি বলেছিলেন যে আমরা জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাই নাই, তাহলে টিএমসিকে একটাও ভোট দিব না। আচ্ছা, নো ভোট টু টিএমসি। আচ্ছা, সেটা যদি একটা যুক্তি হয়, তাহলে তার সাথে কিন্তু বলেছিলেন যে যদি কেন্দ্র ভাষাটা দেয় তাহলে আমরা বিজেপিকে ভোট দিব। তাহলে কেন্দ্র ভাষার ব্যাপার কিছু দেয় নাই, তাহলে দুই সমান কেন্দ্র রাজ্য, তাহলে তো নিরপেক্ষভাবে নির্দলভাবে তার ভোট দাঁড়া উচিত ছিল। কিন্তু আজ একটা রাজনৈতিক দলের কাছে সারেন্ডার হওয়া মানে সমাজ আন্দোলনটাকে সারেন্ডার করানো, যেটা আমরা কোনো মতেই বা সমাজের মানুষ কোনো মতেই মেনে নিতে চাইবে নাই ওই যুক্তি। তবে কি আমাদের কর্মী সমাজের মানুষদের যারা সচেতন, যারা নিজের জাতিসত্তার জন্য লড়ছে, তাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। তারা তাদের একতা যে প্রমাণ দিতে হবে, তারা সংঘবদ্ধভাবে আন্দোলনে যেতে হবে। আন্দোলনেই শেষ কথা, আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি পূরণ হবে, এইটা আমরা বিশ্বাস রাখি। কারণ তারা যতদিন থেকে, আমরা তো একটাই ছিল, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের নামেই ডুরকুর মহাসম্মেলন হয়েছে 15 সালে, এবং যে আজ যেটা কথাটা উঠেছে সেই কারণে কিন্তু 16 সালে ওনাকে পূর্বাঞ্চল থেকে বহিষ্কার করা হয়েছিল। তখন উনি আসু পার্টির হয়ে লড়াই করার মানে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে সেই ওনার কোনো পরিবর্তন হয় নাই। আগা গোড়ায় উনি কিন্তু তার সুপ্ত বাসনা ছিলই রাজনীতি, এবং প্রত্যেকটা ইলেকশনেই রাজনীতি করে এসেছেন। উনি পঞ্চায়েতে দাঁড়াচ্ছেন, এমপিতে দাঁড়াচ্ছেন, এবারে বিজেপিতে সরাসরি সারেন্ডার করে দাঁড়ালেন। তাহলে এই যে সমাজের কাছে ওনার আমাদের দাবি দেওয়াটা মুখ্য কোনো দিন ছিল নাই। উনি বরাবরের রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা দেখেছি ঝাড়খণ্ড আন্দোলনও করেছেন। আজ সেই ঝাড়খণ্ড পার্টি পুরুলিয়ায় নাই, এবং ওইটাই ওনার সুপ্ত বাসনা ছিল যে কোনো একটা বৃহৎ পার্টি যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি সেটা লড়াই করব। তার কর্মীদের দাবি দেওয়া মিটুক বা না মিটুক, তার কোনো সে বিষয়ে চিন্তাভাবনা বা দায় দায়িত্ব ছিল না। তাই আপামর কর্মী জনজাতিকে আমরা বলবো যে আপনারা স্বাধীনভাবে
আপনারা ভোট প্রয়োগ করবেন। ভোট কিন্তু এটা মানুষের একটা অধিকার। তারা কারো দ্বারা গণতান্ত্রিক অধিকার, কারো দ্বারা পরিচিত হওয়ার বা ভুল বুঝার বুঝে ভোট দেওয়ার কোনো কারণ নেই। কারণ এখন বলছেন অনেকেই যে না কথা দিয়েছে ভোটের পরেই পূরণ হবে। তো সব পার্টিই তো বলছে যে আমরা ভোটের পরেই করে দিব। এই ভাষার ব্যাপারে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ 1.5 বছর লাগিয়ে আছে। আমরা এখন সব কিছু বলছি নাই, কিন্তু সেই আমাদের কাছে বলা হয়েছিল যে আমরা আপনাদের ভাষাটা দিব, এসটি ব্যাপারটা একটু সময় লাগবে। কিন্তু আমরা তার আগে বলেছিলাম যে ভোটের আগে ভোট নিতে গেলে আপনাকে প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দিতে হবে যে আমরা ভাষার নিয়ে এত দূর কাজ আগ্রহাচ্ছি। আমরাকে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার কোনো প্রমাণ স্বরূপ কোনো নথি দিতে পারে নাই। আমরা ওই জন্য বলেছি যে ঠিক আছে, আমরা কারোর পেছনে হাততালি দিব নাই, মানুষ প্রমাণ চাই। কুর্মীরাকে সবাই বলছে করে দিব, কিন্তু অনেকদিন ধরে কিন্তু কেউ কোনো কিছু এখনো করে নাই। তো তার জন্য এই রাজনৈতিক ধান্দাবাজগুলাকে আমরা চাই, সমাজের মানুষের কাছে আবেদন, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের এবং প্রত্যেক সমাজ সংগঠনকেই বলবো যে এরকম যারা সমাজ আন্দোলন নিয়ে সমাজের নামে রাজনীতি করছে এবং বারবার টুপি পরাছে, প্রত্যেকবার প্রলোভন নিয়ে টুপি পরাছে মানুষকে, আমরা কি করছি, বড় বড় মিটিং করছি, লক্ষ লোকের জমায়েত করছি, আর তাকে কুর্মীরাকে ওই শোকেসে রাখি, সেটা আন্দোলনটাকে তলে তলে বিক্রি করা হয়েছে। ফলে এখনও আমরা যদি আমরা ধরি যে 17-র পরে সেই সফলতা কিন্তু এখনও আসে নাই। এত বড় বড় আমরা আন্দোলন করেও কোথায় যা করেছে পূর্বাঞ্চল, আমরা সিআরআই রিপোর্ট তৈরি করেছিলাম, আমরা রিকমেন্ডেশন পাঠানোর ব্যবস্থা সব করেছিলাম এবং সেটা আন্দোলনেরই ফল। তা সবারই সেই আন্দোলনের ভূমিকা আছে, ওটা আমরা অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু সমাজের এই ধান্দাবাজ লোকগুলাকে এখন চিনতে হবে, তারাকে সমাজ আন্দোলন থেকে বর্জন করতে হবে মানুষকে। তার সাথে সাথে আজকে একটা কুসংস্কার চালু করছে, আপনারা দেখবেন কুর্মীরা কালা লড়াই করতো, মুরগি লড়াইও করতো, কিন্তু কালা লড়াইয়ের একটা আমাদের সিজন ছিল, ভাদর মাসে মানে কাড়া মাতাইতো, ভাদর আশ্বিন মানুষ কাড়া লড়াই করতো। এখন কি জায়গা যাচ্ছে, শুধু মানে ঝান্ডি আর জুহার কারণে সেইটার থেকে মানে টাকা কামাবার উদ্দেশ্যে সারা বছর ধরে, এমনকি সপ্তাহে 2 দিন, এমনকি কোনো দিন মানে একই দিনে কয়েক জায়গায় কাড়া লড়াই করে ওই ঝান্ডি বা জুহার টাকায় সে কাড়া লড়াই হচ্ছে। এবং মদ ঢালাও মদ বিক্রি হচ্ছে, যেখানে সমাজের মানুষরা ওই মদে আসক্ত হচ্ছে, সমাজের যুবরা নষ্ট হচ্ছে, তারা বিপদগামী হচ্ছে। আমরা সমাজের মানুষকে বলবো, আমাদের মা বোনরা অলরেডি রাস্তায় নেমেছে, যে এই সব লোককে চিনুন যারা এই কাড়া লড়াইয়ের পৃষ্ঠপোষক করে জুহা মদ ঝান্ডি সমাজের মধ্যে প্রচলন করার চেষ্টা করছে। এগুলোর বিরুদ্ধে আমরা অবিলম্বে জেলা প্রশাসনকে জানাবো, যাতে প্রত্যেকটা ব্লকে এগুলো বাতিল করা হয়। কোনো আসরেই যেমন মদ ঝান্ডি জুহা না থাকে, সেই ব্যবস্থাটা যেন করে প্রশাসন, সেটা আমরা দাবি জানাবো শীঘ্রই। তাই আমার কর্মী জনজাতির প্রত্যেককে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং বিচলিত যাতে কেউ না হয়। যতই তারা সমাজের থেকে বা সমাজের আন্দোলনকে রাজনৈতিকরণ করার চেষ্টা করুক, আমি বিশ্বাস রাখি যে আমার সমাজ সামাজিক আন্দোলনের মাধ্যমেই তাদের যে লক্ষ্য আছে সেটা পূরণ করবে। আপনাদের সংগঠনের তরফ থেকে এই পুরুলিয়াতে যে একটা কিছু মিটিংয়ের মতো হলো, তখন কি কি মানে এই বিষয়গুলো আলোচনা হয়েছিল যে আসন্ন যে বিধানসভা নির্বাচন, আমরা সমাজের মানুষকে সেটাই বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন নাই, সমাজ আন্দোলন আপনারা বাঁচাই রাখুন, সংঘবদ্ধ হন এবং যারা এরকম ধান্দাবাজি সমাজ আন্দোলনের মাধ্যমে করছে তারাকে বর্জন করুন। এই যে বার্তাটা, এই বার্তাটা দেওয়ার জন্য আমরা সেটা সর্বসম্মতিক্রমে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে আমরা কি বলবো, যে অভূতপূর্ব যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আজ সবাই। এবং দেখুন এই আরেকটা বিষয় বলি, তারা কিন্তু ওই 17-র পরে তারা কিন্তু বিভিন্নভাবে আগেও নানাভাবে সুযোগ সুবিধা নিয়ে বলশালী হয়েছে অনেক রাজনৈতিক দলের কাছ থেকে, তার প্রমাণ তারা নিজেরাই। আমরা হলুদ গামছার কথা শুনেছি, আমরা দিলীপ ঘোষ উনি আমাদের অনেক নেতৃত্বর কাপড় খুলে দিয়েছে। কাপড় খোলা মানে কি, তাদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। উনি বলেছিলেন যে আমরা একে এই দিয়েছি, তাহলে এদের দ্বারা ওইরকম কাজেই হয়। কিন্তু জোর গলায় আমরা বলতে পারি, কে এখনো বলতে পারবে না যে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজকে যে কোনো রাজনৈতিক দল টাকা পয়সা তো দূরের কথা, যে একদিন খাসি মাংস খাওয়াচ্ছে সেটাও বলতে পারবে। আমি আজ চ্যালেঞ্জ করে সেটা বলছি, অন্তত আমরা যতদিনের নেতৃত্বে আছি এই বিষয়টা তো পরিষ্কার। কর্মী আন্দোলন এখন তো বর্তমানে আগে অরাজনৈতিক ব্যানারে ছিল, এখন তো পুরোপুরি রাজনৈতিক ব্যানারের দ্বারাই। না কর্মী আন্দোলন রাজনৈতিক ব্যানারে যায় নাই। কিছু ধান্দাবাজ মানুষ তারা আজীবন যে আন্দোলনই করুক
তারা রাজনীতি করে গেছে, তারা রাজনীতি করবে, সেগুলো সমাজের মানুষকে বুঝতে হবে, তারাকে বর্জন করতে হবে। কুর্মী আন্দোলন রাজনীতি হয়নি। আমরা দেখুন, যখন এর আগে যখন ট্রাইবাল মিনিস্টার ছিল আমাদের অর্জুন মুন্ডা, তিনি এসেছিলেন আমাদের কেন্দ্রীয় যে সম্পাদক সদলৌ তার বাড়ি, উনি বলেছিলেন যে আমার বাড়ি আসছেন, আপনারা প্রতিনিধি যে যান, তো আমি সাক্ষাতের ব্যবস্থা করে দেবো। ওনার কাছে কিন্তু আমরা সাক্ষাৎ করেছিলাম গত ভোটে। তখন উনি একটা কথাই বলেছিলেন যে আপনাদের আন্দোলন সঠিক, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমি রিকমেন্ডেশন পাঠাচ্ছিলাম, আপনারা কোনো আন্দোলন চালিয়ে যান, সফল হবেন, কিন্তু আন্দোলনকে রাজনীতিকরণ করবেন নাই। সেই কথাটা আমার মনে লাগিয়েছিল এবং এখনও সেটা পালন করে আসছে দিন পর্যন্ত। হ্যাঁ, যেদিন মানুষের প্রত্যেক মানুষেরই অধিকারে আছে, অজিত বাবুদের কোনো দোষ নাই, তাদের অধিকার আছে, ভোটে দাঁড়াক, কোনো ইয়ে নাই, কিন্তু সমাজকে নিয়ে সেটা যাতে না হয়। আজকে যদি উনি বিজেপিতে জয়েন না করে যদি নির্দল হিসাবে দাঁড়াতেন, আমাদের অতটা বক্তব্য থাকার কথা ছিল না। সেটাও ঠিক নয়, কিন্তু তাও একটা সমাজ আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের কাছে সারেন্ডার করা, সেটা উচিত নয়। তো সামনেই বিধানসভা নির্বাচন, কুর্মী জনজাতির বা এই সমাজ আন্দোলনকারী যারা যুক্ত, না, আমরা কাল সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ, কুর্মী জনজাতির মানুষ নিজে স্বাধীনভাবে ভোট প্রদান করবে, কারো দ্বারা পরিচিত হয়ে বা না ভুলে যে পরে করে দিবে এইটা আমাকে ভোটটা দাও, এই প্ররোচনায় পা না দিয়ে ভোট তাদের গণতান্ত্রিক অধিকার, তারা স্বাধীনভাবে ভোট দেব, এই বার্তাটা আমরা দিচ্ছি। এবং সমাজ আন্দোলনকে সেই রাজনীতি থেকে দূরে সরাই, আন্দোলনও চালান যাক, এই আবেদনটাই আমরা রাখি। তো বর্তমানে যা পরিস্থিতি, কুর্মীদের এই যে জয়গ্রাম ঝান্ডা, এটা একটা রাজনৈতিক ঝান্ডার মতনই হয়ে গেছে। না, কোনোদিনই হবে না। রাজনৈতিক ঝান্ডাই থাকবে, জয়গ্রামের ঝান্ডা জয়গ্রাম ঝান্ডা থাকবে। সেইটা আমরা প্রত্যেক মানুষের কাছে আবেদনটা রাখব যে আপনারা সমাজ নিয়ে মানে রাজনীতিটা যত না করে, সমাজের জায়গায়, রাজনীতির জায়গায়। আমরা তো অন্যান্য সমাজের দিকেও তাকাচ্ছি। আজকে কিছু মানুষ কুর্মী যে সমাজের যে সম্মান, সেটাকে ধুলাই মিশেছে। কই অন্য সমাজের কাছে তো এই বিষয়টা উঠে আসে না। এবং আপনারা লক্ষ্য করুন যে এই কাজটা কিন্তু কিছু মানুষের দ্বারাই হচ্ছে। তো কুর্মী আন্দোলন পুরোপুরিভাবে তো সফল হবে কি? একদম সফল হবে, শীঘ্রই সফল হবে। আপনারা ধৈর্য ধরুন এবং আপনারা এক হয়ে আন্দোলন করুন, সবাই সঠিক রাস্তায় সঠিকভাবে আন্দোলনটাকে বজায় রাখুন। আমরা আশা করি যে শীঘ্রই আমাদের দাবি মিটবে। ভোট আসছে, ভোট চলে যাবে, আবার ভোট আসবে, দাবি কিন্তু আমাদের মিটবে, এইটা আশা রাখি। আমাদের দাবি ন্যায্য দাবি, সাংবিধানিক তার অধিকার আছে এই দাবি পূরণের। এটা কোনো সরকার যতই বঞ্চনা করে রাখুক, কোনো সরকার আমাদের বাড়াতে পারবে না, আমরা সফল হব। নমস্কার।